সুপ্রিয় দর্শক, কখনো কখনো আমাদের এমন হয়ে যায় রাতের বেলা দেরিতে ঘুমিয়েছি অথবা ঠিক সময় মতোই ঘুমিয়েছি, কিন্তু সাহরি খাওয়ার যেই সময়টি সেই সময় আমাদের ঘুম ভাঙেনি। ফলশ্রুতিতে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে, আবার কখনো কখনো ইচ্ছাকৃতভাবেই সাহরি আমাদের খাওয়া হয়ে ওঠে না। সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি সাহরি না খেয়েই তিনি রোজা সম্পন্ন করেন, রোজা রাখা যদি শুরু করেন, তাহলে তার রোজাটি হবে কিনা এই বিষয়ে আসুন আমরা ইসলামের দিক নির্দেশনা জেনে নিই। সর্বপ্রথম আমরা যদি প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহ বুখারীর রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বারাকাহ রেখেছেন, বরকত রেখেছেন। এই যে বারাকাহ, অথবা আমরা সহজ বাংলায় যেটাকে বলি বরকত, এটির সম্পর্ক সাহরির সাথে। বরকত এমন একটি বিষয় যা চোখে দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। সমৃদ্ধির একটি বিশেষ ধারণার নাম হচ্ছে বরকত। সেই বরকত যদি কোনো ব্যক্তি লাভ করতে চায়, তাহলে তাকে সাহরি করতে হবে। কিন্তু তবু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক সাহারি খেতে ভুলে যায় অথবা সাহারি না করে, সেক্ষেত্রে তার রোজাটি হয়ে যাবে, কিন্তু সে বরকতটি লাভ করতে পারবে না। রোজা হয়ে যাবে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই বারাকা, যে সমৃদ্ধি, যেই বিশেষ কল্যাণের ওয়াদা রয়েছে, সেটি সে লাভ করতে পারবে না। এজন্য আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের দিকে তাকালে দেখতে পাই যে তিনি একটি খেজুর দিয়ে হলেও অথবা এক গ্লাস দুধ দিয়ে হলেও সাহরি করতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সাহরি করতে উদ্বুদ্ধ করতেন। আমরা ফজরের সালাতের আগে সাহরির জন্য রমজান মাসে অথবা রমজানের বাইরে অন্য যে কোনো সময় রোজা রাখতে উঠি, সে সময় আমরা চেষ্টা করব যে সাহরিতে কোনো না কোনো কিছু যেন অবশ্যই গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার দেওয়া বরকত লাভের আশায়।